আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান টেকনিক্স হলো ফেসবুক তাদের যে মেটাভার্স নিয়ে আসতেছে, সেখানে তারা ভার্চুয়াল ক্যারেক্টার যেগুলো থাকবে তার জন্য আপনারা ভার্চুয়াল ড্রেস কিনতে পারবেন। $2.99 থেকে $9 মধ্যে সেই ড্রেসগুলো পাওয়া যাবে। আর মেটাভার্সের ব্যাপারে আই থিঙ্ক আপনারা অলরেডি সবাই কম বেশি জানেন। আমার ইচ্ছা আছে মেটাভার্সের ব্যাপারে একটা ইন ডিটেলস ইন ফিউচারে ভিডিও করার, সো তখন আপনারা মেটাভার্সের ব্যাপারগুলো জেনে যাবেন। বাট একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের এই দুনিয়ায় যার যত বেশি আননেসেসারি জিনিস আছে তার তত বেশি পাওয়া। যেমন আপনার কাছে যদি একটা দামি ফোন থাকে আপনার অনেক ভ্যালু বেশি, আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনার অনেক ভ্যালু বেশি, এবং তার পাশাপাশি যদি আপনার একটু এডুকেশন থাকে তাহলে তো আরও অনেক ভ্যালু বেশি। বাট এক্স্যাক্টলি মানুষ আপনি কি, সেটার এখন আর কোনো দাম নাই। আপনি যত খারাপ মানুষ হন, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে আপনার অনেক ভ্যালু বেশি। সো ইন ফিউচারে এইটার ব্যাপারটা অনেক বেড়ে যাবে। তখন যে আপনার মনে করেন যে এই যে একটা ভার্চুয়াল রিয়ালিটি বা ভার্চুয়াল দুনিয়া, সেই জায়গায় আপনার যে ক্যারেক্টারটা থাকবে, তার কত সুন্দর জামা কাপড় থাকবে, তার সেই কত সুন্দর বাড়ি গাড়ি থাকবে, সেটা যত বেশি থাকবে, যত ভালো থাকবে, তারই ভ্যালু বেশি থাকবে। সো ফিউচারটা আরও আননেসেসারি জিনিসের উপর এসে পড়বে। যার যত বেশি আননেসেসারি জিনিস থাকবে তার ভ্যালু তত বেড়ে যাবে, এবং সেটা আমরা মেটাভার্স থেকে অনেক ভালোভাবে দেখতে পারবো। বাট এই বিষয় নিয়ে ইন্ডিয়াতে যখন ভিডিও বানাবো সেটা দেখেন, তাহলে আপনাদেরও ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে যে মেটাভার্সে অর্থাৎ ফেসবুক এই ড্রেস সেল করবে বলতে এক্স্যাক্টলি কী বোঝাতে যাচ্ছে। বাট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এটা মনে রাখবেন। এদিকে পোকো C30 সাকসেসর হিসাবে পোকো C40 মোবাইলটা আসতে যাচ্ছে 6000 mAh ব্যাটারি দিয়ে। এটাও HD+ রেজুলেশনে আসবে। প্রসেসরের ব্যাপারে আমরা আসলে একটু কনফার্ম না। আমি অনেকদিন ধরে শুনতেছিলাম মিডিয়াটেক G35 দিয়ে আসার কথা, বাট এমনও হতে পারে তার পরিবর্তে টাইগার সিরিজের ইউনিসকের ইউনিসকের টাইগার সিরিজের T616 বা T612 এরকম প্রসেসর দিয়েও আসতে পারে। তবে প্রাইস মোটামুটি কমই হবে, আগেরটার মতোই হবে, কিছুটা বেশি থাকবে। বাংলাদেশ মার্কেটে আপাতত লঞ্চ হবে না, ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্ডিয়ান মার্কেটে প্রথম লঞ্চ হবে, বাংলাদেশ মার্কেটে পরে যে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব। এদিকে টেকনো পোভা সিরিজের ফোন, যদিও বাংলাদেশ মার্কেটে টেকনো পোভা সিরিজের ফোন আসে না, বাট টেকনো পোভা 2 এবং পোভা 3, 2টা তো কিছুদিন আগে বের হয়েছে, পোভা 3টা খুবই সুন লঞ্চ হতে যাচ্ছে মিডিয়াটেক G85 প্রসেসর দিয়ে। মোটামুটি বাজেট রেঞ্জ এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আমিও শুনতেছি যে বাংলাদেশে টেকনো পোভা 3 আসতে পারে, বাট কনফার্ম না, কারণ টেকনো পোভা 2 সময় আমরা শুনেছিলাম, ইভেন ইনফিনিক্স যে 0 ফোনটা বেরিয়েছিল তখনও শুনেছিলাম যে বাংলাদেশে আসতে পারে, বাট আপাতত আসবে না। হতে পারে টেকনো পোভা 3 দিয়ে বাংলাদেশ মার্কেটে টেকনো তাদের প্রথম ফোন নিয়ে আসতে পারে, বাট লেটস সি, আসতেও পারে না আসতে পারে, বিকজ ইনফিনিক্স বা টেকনো তারা অনেক সময় ডিসিশন খুব দ্রুত চেঞ্জ করে ফেলে। দ্যাটস ওয়াই কনফার্ম বলতে পারছি না, আসলেও আসতে পারে, আমরা দেখতে পাবো টেকনো পোভা সিরিজের পোভা 3 মোবাইলটি। এদিকে স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কিন্তু 40-50 হাজার টাকা প্রাইস রেঞ্জে। এবং স্যামসাংয়ে তাদের এস সিরিজের অলওয়েজ আমরা দেখি যে ফ্যান এডিশন ফোনগুলো বের হয়ে থাকে, বাট মোস্ট প্রবাবলি স্যামসাং গ্যালাক্সি S22 যে ফ্যান এডিশন, এই ফোনটা সম্ভবত আসবে না। এখন পর্যন্ত সব সাইট থেকে আমরা রিপোর্ট পাচ্ছি যে S22 ফ্যান এডিশন নামে তাদের কোনো ফোন বানানোর প্ল্যান নেই। যদি হয় সেটা সম্ভাবনা খুবই কম, হলে সেটা আরও পরে হবে, হতে পারে সেপ্টেম্বর অক্টোবর, বা এখন তো সেপ্টেম্বর অক্টোবরের কাজগুলো চলতেছে, নভেম্বর ডিসেম্বরে যে হলেও হতে পারে, বাট খুব একটা চান্স নেই। সরাসরি স্যামসাং তাদের S23 সিরিজের ফোনগুলো নিয়ে আসবে আগামী বছরের শুরুর দিকে। এদিকে রিয়েলমি আগামী 2023 সাল থেকে সম্পূর্ণরূপে শুরু করে দিচ্ছে তাদের ল্যাপটপের প্রোডাকশন, অর্থাৎ আমরা আগামী বছর মার্কেটে রিয়েলমির তরফ থেকে অনেক ল্যাপটপ দেখতে পাবো, এবং এর সাথে ওপ্পোরও কিন্তু ল্যাপটপ মার্কেটে কিছু এসেছে, সেটাও আমরা খুব বেশি আগামীতে দেখতে পাবো। সেই সাথে ওয়ানপ্লাসের ল্যাপটপগুলো আসবে। আমি একটা জিনিস শুনতে পাচ্ছি যে সম্ভবত নাথিং ফোনটা আসার পর ওয়ানপ্লাস তাদের ল্যাপটপ বা কম্পিউটার অ্যাক্সেসরিজের দিকে মনোযোগটা বেশি দিতে পারে, অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট তারা বেশি নিয়ে আসতে পারে, বাট এখনও কনফার্ম না, অনেক কিছু চেঞ্জ হতে পারে। ওয়ানপ্লাস নাথিং এটা নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে, এক্স্যাক্টলি কে কার মালিক, কে কোন ফোন আনতেছে, এটা নিয়ে আমরা আগামী জুলাই মাসের 5 তারিখ অর্থাৎ যেদিন নাথিং 1 ফোনটা লঞ্চ হবে সেদিনই আমরা বুঝতে পারবো কি হতে যাচ্ছে। ওয়ানপ্লাস কোম্পানি বন্ধ হয়ে অন্য কিছু হবে নাকি ওয়ানপ্লাসও কন্টিনিউ করবে, লেটস সি। আর বেশি দিন তো নেই, 15-20 দিনের মতো রয়েছে। এদিকে পোকোর বহুল আকাঙ্ক্ষিত, মানে আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, সেটা হলো পোকো F3 সাকসেসর হিসাবে পোকো F4 এর। বাট পোকো F4 আসতে যাচ্ছে, এই মাসেই লঞ্চ হবে কয়েকদিনের মধ্যে, কিন্তু তাদের থাকবে হলো পোকো F3 এর মধ্যে স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর, ডিসপ্লে প্রায় 6.67 ইঞ্চ, অর্থাৎ আগেরটার মতোই হবে সাইজ, এবং কনফিগারেশন বাদ বাকি প্রায় সব কিছুই রেডমি K40 বলেন বা পোকো F3 যেটা ছিল সেটার মতোই হবে। মেইনলি যেটা রেডমি K40s মোবাইলটা ছিল সেইটারই রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে পোকো F4 5G নামে এই মাসেই লঞ্চ হতে যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে লঞ্চ হবে। সো বাংলাদেশ মার্কেটে আমরা পোকো F4 ফোনটা দেখবো, বাট অফিসিয়ালি হয়তো আপাতত আসবে না, অফিসিয়ালি আসতে মাস 2 সময় লাগবে, কিন্তু পোকো F4 ফোনটা আসতে যাচ্ছে। অনেকেই যারা আমরা ওয়েট করতেছি তারা এই ফোনটা নিতে পারে, বাট আমি আপনাদেরকে বলবো যারা অলরেডি আপনারা পোকো F3 ফোনটা ইউজ করতেছেন, আই থিঙ্ক তাদের হতে পারে পোকো F4 ফোনটা না কিনলেও চলবে, মানে শুধু পয়সা নষ্ট হবে বলে আমার
মনে হচ্ছে। সো এই হলো আমাদের আজকে টেক নিউজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।